নির্বাচনী আসনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৫। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামীর আমির ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। অন্যজন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শফিকুল ইসলাম খান মিল্টন। এলাকাবাসী কিংবা বিভিন্ন জরিপে জামায়াতের আমির এগিয়ে থাকলেও ধানের শীষের প্রার্থী মিল্টনের ব্যাপক সমর্থন রয়েছে এই আসনে। শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুর ১০ এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই ঐতিহ্য ও সাংগঠনিক শক্তি ডাক্তার শফিকুর রহমানের পক্ষে বড় সুবিধা হিসেবে কাজ করছে। এই সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এটা যদি পরিষ্কার হয়, আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় নেতারা বলছেন, এই আসন থেকে দীর্ঘদিন ধরে জামায়াত কাজ করছে। তাদের মতে ডাক্তার শফিকুর রহমানই এখানে সবচেয়ে শক্ত প্রার্থী। স্থানীয় জনগণ জামায়াতের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত থাকায় তার প্রতি আস্থা ও সমর্থন রয়েছে। স্থানীয় জামায়াত কর্মী বলেন, বিএনপির প্রচার বেশি থাকলেও মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক অবস্থান শক্তিশালী। ভোটারদের মধ্যে জোটবদ্ধ সমর্থন থাকায় শেষ পর্যন্ত জয় ডাক্তার শফিকুর রহমানেরই হবে বলে তিনি আশা করেন। বিএনপি সূত্রে জানা গেছে, দলটি এই আসনে নিজেদের ঐতিহ্যগতভাবে শক্ত অবস্থান রয়েছে বলে দাবি করছে। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় নেতারা জানান, ঢাকা ১৫ আসনে দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তাদের মতে সাবেক সংসদ সদস্য মেজর কামরুল ইসলাম এই আসন থেকে ২ বার নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিএনপির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তবে স্থানীয়দের একটি অংশের মতে জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের জরিপ বলছে, ঢাকা ১৫ আসনে ৪৯.২% ভোট পেয়ে বিজয়ী হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন পেতে পারেন ৩২.৫% ভোট। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।